জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدقت يا ربنا। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শত সহস্র উলামায়ে কেরামের মাথার তাজ, আজকে যার স্টেজে আমার পাশেই বসার কথা ছিল অথচ হসপিটালের বেডে মৃত্যুর সাথে মৃত্যুর সন্ধিক্ষণ গুনছেন, আমরা হাজারো জনতাকে নিয়ে আমাদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মতিউর রহমান জমাদার হাফিজাহুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তাইয়্যিবা দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিসমিল্লাহ এন্টারপ্রাইজের সম্মানিত চেয়ারম্যান, আমার মাথার তাজ, প্রিয় অভিভাবক জনাব আলহাজ রুহুল আমিন, আমার পূর্বে কথা বলেছেন হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস আল্লামা আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ। আমার পরে কথা বলবেন মাজলুম আলেম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর সন্তুষ্টির জন্য বলার এবং শোনার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছিল উত্তম আখলাক, সদ্ব্যবহার এবং যৌবনের হেফাজত, কিন্তু আমার পূর্বে আমাদের মুহাদ্দিস হুজুর যে আলোচনা করেছেন, আমার যে মূল বিষয় ছিল, বিষয় ভুলে গিয়ে আমার মাথায় কোরআনুল কারীমের একটা আয়াত শুধু ঘুরপাক খাচ্ছে। আমার শুধু দৃশ্যপটে ভাসতেছে ফেরাউনের পতনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত শক্তি দিয়েছিলেন, দাপট দিয়েছিলেন, যার কারণে মূসা আলাইহিস সালাম তার জন্মভূমিতে থাকতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু যখন তার সময় গনিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিন্দু পরিমাণ সময় দেয় নাই। সূরাতুদ দুখান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবেই বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। জোরে বলেন আল্লাহু আকবার। তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। অকানু মুনজারিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাকড়াও করলেন তখন তাকে বিন্দু পরিমাণও সময় দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউন ছিল কে? যে কিনা ক্ষমতার মসনদে বসার পর বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু, শুধু প্রভু নই, আ'লা মানে সবচেয়ে বড় প্রভু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা সংকল্প করে, তারা পরিকল্পনা করে। আমার আগে হুজুর বলে গিয়েছিলেন 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে আবাবিল দিয়ে, ঠিক কিনা বলেন? ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। কিন্তু তার সময় যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাকড়াও করলেন, ওয়া মা কানু মুনজারিন,
তাকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে এমনভাবে ডুবিয়ে মেরেছে, তাকে বিন্দু পরিমাণ সময় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার কুরআন কারীমের এই আয়াত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর দৃশ্যপট ঠিক এভাবেই কল্পনা হচ্ছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তার বিয়োগ ব্যথায় সে এতদিন ধরে জুলুমের শাসন প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন, একজন ইমানদার যখন জমিনের মধ্যে সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ওই জায়গাটা তার জন্য সাক্ষী হয়ে যায়। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা আসমানের বিভিন্ন দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেয়। একজন ইমানদার যখন পৃথিবী থেকে বিদায় নেয়, জমিনের যে জায়গাগুলোতে সে সিজদা করত, সে যখন জমিন আর সিজদা করতে পারবে না, জমিন ওই কল্পনা করে যে আজ থেকে এই বান্দা আমাকে আর সিজদা করবে না, এই জায়গায় সিজদা করবে না, এই কথা ভেবে ভেবে জমিন কান্না করে। আকাশের যেই দরজাগুলো দিয়ে তার আমলনামা আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয়, আসমানের ওই দরজা পর্যন্ত তার জন্য কান্না করে। কিন্তু ফেরাউনের বিয়োগ বেতায় আসমান এবং জমিন কান্না করে নাই। ঠিক ওই জালেমের মতো এই লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে, সে এত করেছে, জনগণের জন্য এই করেছে, ওই করেছে, 41 সাল পর্যন্ত তাকে কেউ হটাতে পারবে না, কিন্তু তার বিয়োগ বেতায় কেউ কান্না করে নাই। উল্টা আরো যার পকেটে টাকা নাই সেও দাঁড় করে মিষ্টি বিলিয়েছে। যদি বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে 1000 বছর আগের ফেরাউন আর আমাদের লেডি ফেরাউন, তাদের দৃশ্যপট এক। কুরআন এটার বাস্তব প্রমাণ। কুরআন আজ সাক্ষী দিচ্ছে, কিয়ামত পর্যন্ত সাক্ষী দিবে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, সে নাকি দারিদ্র মোচন করেছে। তাহলে দেশে যদি এত লক্ষ লক্ষ দরিদ্র থেকেই থাকে, তাদের যদি ঘর বানিয়ে দেওয়া হয়, তাদের যদি বাসস্থানের ব্যবস্থা করা হয়, অন্তত তারা তো কান্না করার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু কেউ কান্না করেছে? আরো যদি বলেন, কেউ কান্না করেছে? এই লেডি ফেরাউনের জন্য কান্না করছে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীরা। এজন্য তাদের মাথা গরম হয়ে গিয়েছে, তাদের মিডিয়াগুলোতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, এই মুরতাদ এবং মুশরিকরা জানে না। যদি বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউন পৃথিবী থেকে বিদায় নিয়েছে লাঞ্ছনার সাথে, যে কিনা ক্ষমতার মস্তদে বসার পর আনা রব্বুকুমুল আ'লা দাবি করত, যে কিনা নিজেকে সবচেয়ে বড় প্রভু দাবি করত, নিজেকে সবচেয়ে বড় রব দাবি করত। তার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে হত্যা করা হতো। বনি ইসরাইলের অসংখ্য পুত্র সন্তানকে শুধুমাত্র এই ভয়ে হত্যা করে ফেলেছে, যদি পুত্র সন্তানরা বড় হয় আর তারা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমার এই মসনদের চেয়ার থাকবে না, ঠিক কিনা? বলেন বলেন। সে যখন লোহিত সাগরে পড়ে মারা গেলেন, তার বিয়োগ ব্যথায় জমিন কান্না করে নাই, আকাশ কান্না করে নাই। ওমা কানু মুনজারিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন তার জুলুমের রাজত্বের শেষ অবসান ঘটালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার পতন ঘটালেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন লিখে ফেললেন তার ধ্বংস হয়ে গিয়েছে, ওমা কানু মুনজারিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিন্দু পরিমাণ সময় বাড়িয়ে দেয় নাই। ওই ফেরাউনের অবস্থার মতো তার অবস্থান হয়েছিল। তার অবস্থা এমন হয়েছিল, অফিসের একটা পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সবগুলো তার দলের পা চাটা গোলাম ছিল, ঠিক কিনা? বলেন বলেন। একটা অফিসের পিয়ন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আমলা পর্যন্ত সব তার দলের ছিল, তার পা চাটা গোলাম ছিল। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যখন ওমা কানু মুনজারিন ঘটিয়ে ফেললেন, সে বক্তব্য দিতে চেয়েছে কিন্তু তাকে সময় দেওয়া হয় নাই, ঠিক কিনা? অথচ মিডিয়ার সামনে এসে ফনা তুলতো, দেশের 16 কোটি মানুষকে সে খাওয়াচ্ছে তার বাবার দেশ। যখন পতন হলো, ওমা কানু মুনজারিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বিন্দুও অবকাশ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে এই আয়াত সোনালী অক্ষরে লিখে দিয়েছেন, নাজিল করে জানিয়ে দিয়েছেন। ফেরাউনের পতনের হাজার হাজার বছর পর উম্মতে মুহাম্মাদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই কাহিনী বর্ণনা করার উদ্দেশ্য এটাই, যুগ যুগ ধরে ফেরাউনরা নতুন নাম নিয়ে, নতুন রূপ নিয়ে আবির্ভাব হওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের জেনে রাখা উচিত
তাদের পূর্বসূরি ফেরাউনের যে অবস্থা হয়েছিল, আমি যদি তার পথ অবলম্বন করি তাহলে ভবিষ্যতে আমারও একই অবস্থা হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সময়ের বাস্তবতা হচ্ছে, ইতিহাসের চরম শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে না। এখন যদি নতুন করে আবার যারা ক্ষমতায় আসতে চায়, নতুন করে আবার যারা মানুষের অভিভাবক হতে চায়, তারাও যদি ওই লেডি ফেরাউনের পথ অনুসরণ করে, তারাও যদি দাদাবাবুদের খুশি করার জন্যে দাদাবাবুদের খুশি করার রাজনীতি করে, তাহলে তাদেরও জেনে রাখা উচিত, সে যেমন বাবার দোহাই দিয়ে এই দেশে থাকতে পারে নাই, পরবর্তী যেই হোক না কেন, সে যার দোহাই দেখ না কেন, এই দেশের জনগণ তাকে মেনে নিবে না। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা কথা বলবো উত্তম আখলাক, সদ্ব্যবহার এবং যৌবনের হেফাজত। উত্তম আখলাকের সবচেয়ে সুন্দর এবং আদর্শিক মডেল ছিলেন আমার আপনার কলিজার নবী, যিনি শুধুমাত্র মানবকুলের নবী না, যিনি তামাম সৃষ্টিকুলের নবী, যিনি সৈয়দুল আম্বিয়া, শুধুমাত্র আমজনতার নবী না, শুধুমাত্র আরবের নবী না, যিনি নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেটর আছে, আপনারা অপেক্ষা করুন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হলেন, রিসালাত প্রাপ্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন নিকটাত্মীয়দের কাছে, পরিচিতদের কাছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, এখন আর গোপনে গোপনে দাওয়াত চলবে না, এখন আপনি প্রকাশ্যে মানুষদেরকে, আপনার নিকটাত্মীয়দেরকে এক আল্লাহর ভয় প্রদর্শন করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, সাফা পর্বতের চূড়ার মধ্যে উঠে গেলেন, আর মক্কার সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো রব নেই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য অন্য কোনো সত্য রব নেই। তুফলিহুন, যদি তোমরা এটা বলতে পারো, তোমরা সফল কাম হয়ে যাবা। তখন মক্কার কাফেররা রাসূলকে গ্রহণ করেছিল না বর্জন করেছিল? বলে কাফেররা, মুশরিকরা যেই নবীকে এতদিন পর্যন্ত এক বাক্যে আল আমিন বলতে কোনো দ্বিধা করত না, দলমত বংশ নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে আল আমিন বলতো, এতে কোনো সন্দেহ ছিল না। মক্কার সবচেয়ে নোংরা চরিত্রের অধিকারী যেই মানুষটা ছিল, তাকেও যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হতো যে মুহাম্মদ কেমন, তাহলে সেও এক বাক্যে বলতো তিনি হচ্ছেন আল আমিন। আল্লাহু আকবার। তাহলে জাহিলিয়াতের চরম পর্যায়ে মানুষ যখন তার মনুষ্যত্ব ভুলে গিয়ে পশুত্ব গ্রহণ করেছিল, মানুষ যখন আলো ভুলে গিয়ে অন্ধকারচ্ছন্নতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মানুষের অন্তরগুলো আলোর পরিবর্তে একেবারে কদাচিৎ কুৎসিত নোংরা হয়ে গিয়েছিল, ওই নোংরা মন মানসিকতার মানুষগুলো রাসূলের এই উত্তম উন্নত মানের চরিত্র দেখে এক বাক্যে বলতো আল আমিন, এতে কোনো সন্দেহ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ আজিম থেকে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজেই তার পবিত্র মুখ দিয়ে আমাদের সামনে বলে গিয়েছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্যে, যার বাস্তব প্রমাণ আমরা রাসূলের সিরাতে দেখি। তিনি এমন মহান চরিত্রের অধিকারী ছিলেন, তিনি এত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, তিনি এত মহান চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়েছেন এবং তার চরিত্র দেখে ইসলামের অনেক এমন উপকার হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনে 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, স্বয়ং নিজে সেনাপতি ছিলেন, কিন্তু 27টি যুদ্ধে নিজে কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন। যুদ্ধের মাধ্যমে কাফেরদের সাথে লড়াই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যতটা না বিজয় এনেছেন, তিনি তার মহান চরিত্র দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আখলাক দিয়ে তার থেকে আরো বেশি বিজয় এনেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ছিলেন মহান চরিত্র অধিকারী। যে মক্কার কাফেররা রাসূলকে এক বাক্যে আল আমিন বলতে কোনো দ্বিধা করত না, যাদের অন্তরগুলো একেবারে নোংরা ছিল, অপবিত্র ছিল, শিরকিয়াতে ভরপুর ছিল, যারা সত্য কি জিনিস এটা জানতো না, যারা সভ্যতা কি জিনিস এটা জানতো না, এই অসভ্য মানুষগুলো তাকে আল আমিন বলতে কোনো দ্বিধা করতেন না। কিন্তু তিনি নবুয়তের দাওয়াত দিচ্ছেন। মানুষ যারা কিনা বাইতুল্লাহর আশেপাশে 360টি মূর্তি স্থাপন করে এগুলোর পূজা করতেছে, তাদেরকে মূর্তি পূজা বাদ দিয়ে একত্ববাদের দাওয়াত যখন দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটার পর একটা অপবাদ আছে না নেই? বলেন বলেন। তারা রাসূলকে অপবাদ দিল, মাজনুন বলে, পাগল বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দৃশ্যপট দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দৃশ্যপট দেখে চুপ থাকতে পারলেন না। যেখানে রাসূলের অপমান, সেখানেই রাসূলের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো প্রতিবাদ করার আগে আল্লাহ প্রতিবাদ করেছে। কে প্রতিবাদ করেছে? সকলে বলে। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করি, আশেকে রাসূল। অথচ আমি বিগত কয়েক বছর ধরে চট্টগ্রামে আছি, আমি দেখেছি রবিউল আউয়ালের 12 তারিখ আসলে সেখানে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবীর র্যালি করা হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? এত লক্ষ লক্ষ সুন্নিয়ত নিয়ে তারা র্যালি করে, সারা বাংলাদেশে র্যালি করে। তারা প্রমাণ করে তারা রাসূলকে ভালোবাসে। এজন্য তারা পাকিস্তান থেকে পিঠসাপ টাকা দিয়ে ভাড়া করে আনে, আর তারা প্রমাণ করতে চায় তারা রাসূলকে ভালোবাসে। এজন্য লক্ষাধিক আশেক রাসূল সেদিন মাঠে নেমে যায়। কিন্তু শাহবাগের মোড় থেকে আমার নবী, আপনার নবী, আমাদের কলিজার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, রাসূলের ব্যঙ্গ চিত্র আঁকা হয়, তখন আর এইসব আশেক রাসূলের দেখা যায় না। ঠিক কিনা বলেন? তাহলে তাদের ভালোবাসা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। কিভাবে সাংঘর্ষিক? রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম সাফা পর্বতে দাঁড়িয়ে গেলেন মানুষকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, রাসূল যখন বললেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে তোমরা এগুলোর ইবাদত করতেছো, এই মূর্তি পূজা করতেছো, এগুলো সব মিথ্যা উপাস্য। তারা অক্ষম। তাদেরকে মানুষ না বানালে, মানুষ তাদেরকে সুন্দর আকৃতি না দিলে তারা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারে না। এই পাথরগুলোকে ধাক্কা দাও, সে নিজেকে রক্ষা করতে পারবে না। তার সামনে খাবার উপস্থাপন করা হয়, সে খেতে পারে না। তাকে যদি শত্রুপক্ষ তার চেহারাকে বিকৃত করে দিতে চায়, সে নিজেকে রক্ষা করতে পারে না। এসব মিথ্যা বানোয়াট উপাস্য ছেড়ে দিয়ে তোমরা একত্ববাদের দিকে আসো, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবা। রাসূলুল্লাহ যখন সাফা পর্বতে এই কথা বললেন, তখন সর্বপ্রথম বিরোধিতা করেছিলেন রাসূলের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব পায়ের কাছ থেকে একটা পাথর নিলেন, রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করলেন। পাথর রাসূলের গায়ে লাগে নাই, কিন্তু এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মানের চাদর আছে তার উপর লেগে গিয়েছে। আবু লাহাব বলল, তাব্বালাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ তোমার জন্য ধ্বংস। এই কথা বলার জন্য বুঝি আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে জমায়েত করেছ। আবু লাহাব রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলেন।
রাসূলকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদুয়া করলেন। তখন কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওই মানুষগুলো কিন্তু সুবিধাবাদী মুসলিম ছিল না। তারা এমন সময় ইসলামের ছায়াতলে এসেছেন যখন কিনা কেউ যদি জানতে পারে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে তাকে সাথে সাথে হত্যা করে ফেলবে। এত ঝুঁকি নিয়ে রাসূলের ভালোবাসার দাবি থেকে তারা ইসলাম গ্রহণ করেছে। ওই ভালোবাসার মানুষগুলো প্রতিবাদ করা লাগে নাই। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে প্রতিবাদ করে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে রাসূলকে অপমান করতে চেয়েছিল আবু লাহাব। রাসূলের ভালোবাসার মানুষগুলো প্রতিবাদ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। প্রথমে কাসেম, সে জন্মগ্রহণ করার পর কিছুদিন পর মারা গেলেন। পরে তাইয়্যব জন্মগ্রহণ করলেন, সেও মারা গেলেন।